जिंदगी में बंदगी तो करना ही, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुआ हलो सकल इबादतेर मगज। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। দোয়া হলো সকল ইবাদতের মগজ, দোয়া হলো মুমিন বান্দার সবচেয়ে বড় হাতিয়ার। দোয়া মুমিন বান্দার সবচেয়ে বড় হাতিয়ার। এই দুনিয়ার রাষ্ট্রের মধ্যে, এই পৃথিবীর রাষ্ট্রের মধ্যে যে সকল প্রভাবশালী দেশ রয়েছে, ওই প্রভাবশালী দেশগুলো তাদের অস্ত্র, তাদের পারমাণবিক অস্ত্রগুলো শক্তিশালী থাকার কারণে যে দেশের মধ্যে প্রভাবশালী, যে দেশের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রগুলো শক্তিশালী, মিসাইল শক্তিশালী, তাদেরকে শক্তিশালী বলা হয়, তাদেরকে শক্তিশালী মনে করা হয়। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার কি? দোয়া। যুগে যুগে আল্লাহর বান্দারা, যুগে যুগে আল্লাহর বান্দারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করেছেন, আল্লাহ তাআলার প্রিয়ত্বতা অর্জন করেছেন। যুগে যুগে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করেছেন। এই দোয়ার মাধ্যমে তারা বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত পেয়েছেন, এই দোয়ার মাধ্যমে তারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়েছেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দারা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন, ঠিক না? অর্থাৎ সকল সমস্যার সমাধান আল্লাহর প্রিয় বান্দারা এই দোয়ার মাধ্যমে করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। করেছিলেন কিনা? করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনারও দোয়া কবুল করেছিলেন। হযরত
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ওনার দোয়াও কবুল করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও কবুল করেছিলেন। এভাবে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও কবুল করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও কবুল করেছিলেন। পরিশেষে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও কবুল করেছিলেন। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রিয় বান্দাদের দোয়া কবুল করেছিলেন। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেছিলেন, সে আল্লাহ তাআলা এখনো আছেন। আছেন কিনা বলেন, জোরে সুরে বলেন, সে আল্লাহ তাআলা আছেন কিনা? আল্লাহ তাআলা আছেন, থাকবেন, তিনি অনাদি অনন্ত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহ তাআলাকে কাটি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে তোমরা আহ্বান করো। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে যে আল্লাহ তাআলা পূর্বেকার নবীদের, পূর্বেকার আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের, পূর্বেকার বুজুর্গানে দিনের দোয়া কবুল করেছেন, সে আল্লাহ তাআলা এখনো আছেন, তিনি থাকবেন, তিনি অনাদি অনন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব হলেন, তিনি চিরঞ্জীব, তিনি দয়ালু। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের রব হলেন চিরঞ্জীব, তোমাদের রব হলেন দয়াময়। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কোনো জিনিস চাহিদা করে, কোনো জিনিস চাই, আল্লাহ তাআলা ওই বান্দার দুই হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। তাহলে কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন? আমাদেরকে তার বদলা প্রদান করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ার সাগর। রহমতে আলাম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখিরি জামানা, পাপী তারাইতে গেলেন সোনার মদিনা। তাহলে আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা সব কিছু দেনওয়ালা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি সব কিছু রক্ষণাবেক্ষক, সব কিছুর প্রয়োজন পুরা করেনওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। তাই সর্বদাই আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার কাছে সকল চাওয়া দুদিন আগে পরে
তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতাম চান অভাব দুঃখী লোকের। তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তাহলে সব কিছুর পুরা করনেওয়ালা কে? আল্লাহ তাআলা। সব কিছুর রক্ষণাবেক্ষণকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এবং যে হাদিস শরীফ পাঠ করেছিলাম, এই আয়াতে এবং হাদিসের মধ্যে মূলত বান্দাদেরকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য আহ্বান করা হয়েছে। সাথে সাথে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, সেটা হলো আল হাইয়্যু। আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহ তাআলার কোনো মরণ নাই। আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহ তাআলার কোনো ধ্বংস নেই। আল্লাহ তাআলার কোনো দুর্বলতা নেই। আল্লাহ তাআলার কোনো অলসতা নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ এক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা এক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শারীকা লাহু। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কয়জন? আমাদের রব কয়জন? সবাই জোরে সোরে বলি, আমাদের রব কয়জন? একজন। তার নাম কি? আল্লাহ। আরো জোরে সোরে বলি, তার নাম কি? আল্লাহ। আমাদের পালনেওয়ালা কে? আল্লাহ। আমাদের রক্ষণাবেক্ষণকারী কে? আল্লাহ তাআলা। সুতরাং দোয়া কবুলের ক্ষমতাও কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এমন ব্যক্তির নিকট কিছু চায়, এমন ব্যক্তির নিকট কিছু চায় মানুষ যার দেওয়ার মতো কি আছে? ক্ষমতা আছে, অথবা সে জীবিত। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে মানুষ তার নিকটে কিছু চায় যার দেওয়ার মতো ক্ষমতা আছে এবং সে জীবিত। মানুষ মৃত ব্যক্তির নিকট চায় না। মৃত ব্যক্তির নিকট চাইলেও সে তার কাছ থেকে কোনো কিছু পায় না। বড় আফসোস লাগে আমাদের ওই সকল ভাইদের ব্যাপারে যারা বাবার দরবারে গিয়ে, আটরশি দরবারে গিয়ে, সত্রশি দরবারে গিয়ে, রেজবির দরবারে গিয়ে, দেওয়ানবাগি দরবারে গিয়ে, আটরশি দরবারে গিয়ে, সমগঞ্জের দরবারে গিয়ে বাবার নিকট চায়, হে বাবা আমার সন্তান হচ্ছে না, আমাকে সন্তান প্রদান করুন। আমার অমুক কাজটি হচ্ছে না, আপনি আমার অমুক কাজটা সমাধান করে দেন। অথচ মুহতারাম হাজরিন, সকল ক্ষমতার অধিকারী কে? আল্লাহ তাআলা। সকল কিছু রক্ষণাবেক্ষণকারী কে? আল্লাহ তাআলা। সকল কিছুর দায়ী দায়িত্ব পুরা করনেওয়ালা কে? আল্লাহ তাআলা। সুতরাং আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো ইনশাআল্লাহ। বড় আফসোস লাগে ওই সকল ভাইদের ব্যাপারে যারা নিজ হাতে খড়কুটা দিয়ে নিজেদের মাবুদকে তৈরি করে, নিজেদের মাবুদদেরকে তৈরি করার পর সে তাদের নিকট চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের আল্লাহ তাআলা বলতেছেন, লাহু দাওয়াতুল হক। সত্যের বাণী একমাত্র কার? আল্লাহ তাআলার। সুতরাং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা অন্যের নিকট চায়, বাবার নিকট চায়, রেজবির নিকট চায়, দেওয়ানবাগির নিকট চায়, সমগঞ্জের নিকট চায়, আটরশি নিকট চায়, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের নিকট চায়, অন্যের নিকট তারা সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা বলতেছেন
লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাই ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা লিয়াবলুগা ফাহু ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ তাআলা বলতেছেন লাহু দাওয়াতুল হক, সত্যের বাণী একমাত্র আল্লাহ তাআলার। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের নিকট চায়, আল্লাহ তাআলা বলতেছেন তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যিনি কি করে, তার হাতকে পানির দিকে সম্প্রসারিত করে ফাহু, যেন পানিটা তার দিকে চলে আসে। আল্লাহ তাআলা বলতেছেন ঠিক তদ্রূপ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যকে ডাকে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফেরদের দাবি একমাত্র ভ্রান্ত, কাফেরদের দাবি একমাত্র ভ্রান্ত, তারা পথভ্রষ্ট। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নিকট চায়, যা চায় সবগুলো ভ্রান্ত। মুহতারাম হাজিরিন, আরো বড় আফসোস লাগে ওই সকল ভাইদের প্রতি, ওই সকল বিধর্মী ভাইদের প্রতি যারা মূর্তিদের সামনে, যারা মূর্তিদের উপাসনা করে, মূর্তিদের নিকট চায়, মূর্তিদের নিকট তারা খাবার দাবার রাখে, কিন্তু যাদের নিকট থাকে তারা এত দুর্বল যে তারা নিজেদের কাছ থেকে নিজেদের সংবরণ করতে পারে না, নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। তারা এত দুর্বল যে তাদের নাকের ডগায় যদি কোনো মাছি বসে পড়ে, তাহলে সে এই মাছিটাকে সরানোর মতো তার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজরের ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মানুষ সকল, তোমরা কি করো, একটা উদাহরণ ভালোভাবে শ্রবণ করো। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, তারা যদি সবাই মিলেও যদি একটা মাছি বানানোর জন্য তারা মনস্থ হয়, তাহলে তারা একটা মাছি বানানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই। এমনকি যদি তাদের কাছ থেকে কোনো মাছি কোনো খাবার মেরে নিয়ে যায়, সেই খাবারটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন দুউফাত তালিব ওয়াল মাতলুব, যারা ডাকে, যাদেরকে ডাকে তারা উভয়জন দুর্বল। তাহলে কার কাছে চাইতে হবে? এমন রবের নিকট চাইতে হবে যিনি কি সব কিছু শুনেন, যিনি কি সব কিছু দেখেন, যার নিকট চাইলে তিনি কি করেন, আধারে অন্ধকারে সব জায়গায় যিনি ডাকে সাড়া দেন, যিনি শাহরগের চেয়েও বেশি নিকটে থাকেন, সেই রবের নিকট চাইতে হবে যিনি বদরের প্রান্তর থেকে ডাক দিলে যিনি শুনেন, যিনি উহুদের প্রান্তর থেকে ডাক দিলে যিনি শুনেন, যিনি নমরুদের আগুনের মধ্য থেকে ডাক দিলে যিনি শুনেন, যিনি তুর পর্বতের উপর থেকে ডাক দিলে যিনি শুনেন, সে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তিনি হলেন কি? আল্লাহ তাআলা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে আল্লাহ তাআলাকে সেদারত অবস্থায় তিনি ডাক দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওনার ডাক কবুল করেছিলেন। সেই নবীর দেশে যেতে আমাদের মন চায় নাকি? যে নবীর দেশে, যে নবীর উসিলায় আমরা আজকে এই দুনিয়াতে আসতে পেরেছি, সেই নবীর দেশে যাইতে আমাদের মন চায় নাকি? চাই আমাদের। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই,
করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম কাকে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে কি করবেন? সাড়া দেবেন। সেই বিষয়ে আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতি দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার বান্দারা আপনার নিকট কোনো বিষয় আমার সম্পর্কে যখন প্রশ্ন করে, ফাইন্নী করিব, আপনি বলে দেন আমি তাদের নিকটেই রয়েছি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুতরাং যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে, আমি কি করি? আল্লাহ তাআলা বলতেছেন আমি তার ডাকে সাড়া প্রদান করি, আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং আমি যেহেতু তাদের ডাকে সাড়া দেই, আমি যেহেতু তার ডাকে সাড়া দেই, ফালইস্তাজিবু লি, তারাও যেন কি করে? আমার ডাকে সাড়া দেয়। কেন? লাআল্লাহুম ইয়ারশুদুন, ফলে তারা কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। আমার ডাকে যদি আল্লাহ তাআলা বলতেছেন, আমার ডাকে যদি কোনো বান্দা সাড়া দেয়, তাহলে সে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। তো মোহতারাম হাজিরিন, কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমি বিপদে পড়েছি, কার কাছে চাইবো? জোরে সোরে বলি, কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। আমি মুসিবতে পড়েছি, আমি আল্লাহ তাআলার কাছে চাইবো। আমি যখন দুর্গ্রস্ত হয়ে যাই, আমি যখন চিন্তিত থাকবো, তখন কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। কারণ কি? আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা জাত, আল্লাহ তাআলা সকল চাহিদা পুরা করনেওয়ালা। আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে চায়, আল্লাহ তাআলা তার চাওয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তার দোয়া কি করবেন? অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজে প্রতিশ্রুতি দান করেছেন। এখন মোহতারাম হাজিরিন, আমাদের অন্তরে একটা প্রশ্ন আসতে পারে, যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা কি করো? আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া কি করব? পুরা করব। তোমরা আমার নিকট দাবি করো, আমি তোমাদের দাবি দেওয়া কি করব? পুরা করব। কিন্তু জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা তো অনেক বিষয়ে চাইতেছি, কিন্তু চাওয়ার পরে তো কোনো প্রতিফল পাইতেছি না। আমরা অনেক বিষয় চাইতেছি, কিন্তু চাওয়ার পরেও কি পাই না? কোনো প্রতিফল পাই না। এর উত্তর হলো, আগে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, আগে প্রবেশপত্র জমা দিতে হবে। প্রবেশপত্র জমা দেওয়ার পর কিছুদিন অপেক্ষা করতে হবে। এটা হলো দুনিয়ার নিয়ম। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য দোয়ার কিছু শর্ত শারায়েত আছে। এই শর্ত মাফিক যদি আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কি করবেন? কবুল করবেন। মোহতারাম হাজিরিন, এরকম শর্ত হলো 5টি। কয়টি? 5টি। 1 নাম্বার হলো দোয়ার পূর্বে নেক আমল করা। দোয়ার পূর্বে কি করা? নেক আমল করা। 2 নাম্বার ইস্তিগফার পড়া। 3 নাম্বার ইসমে আজম পড়া। 4 নাম্বার বরকতময় জায়গায় বরকতময় সময়ে কি করা? দোয়া করা। 5 নাম্বার হলো ওলি আউলিয়া এবং নবীদের ওসিলা নিয়ে কি করা? দোয়া করা। তাহলে 1 নাম্বার বিষয় কি? দোয়ার আগে নেক আমল করা। চাই সেটা নামাজ হোক, চাই সেটা কোরআন তেলাওয়াত হোক, চাই সেটা তাসবিহ হোক, চাই সেটা জিকির হোক, যে কোনো ইবাদতের পরে আমাদের দোয়া করা উচিত। 2 নাম্বার হলো ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার পড়া নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির কিতাবের মধ্যে আসছে। একাদায় হযরত
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একদা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। তখন বনি ইসরাঈলরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসলেন। আসার পর বললেন, ইয়া খলিলাল্লাহ, ইয়া কালিমাল্লাহ, হে আল্লাহর কালিম, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি প্রদান করেন। অথবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল অমুক জায়গায় এসো, আমরা সবাই মিলে কি করব, দোয়া করব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মাফিক হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো ৭০,০০০ বনি ইসরাইল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক জায়গায় জড়ো হলো, এক জায়গায় জমা হলো। জমা হওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দোয়া করতেছেন কিন্তু দোয়া কবুলের কোনো আলামত দেখা যাচ্ছে না। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আজকে মুসার কি হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, অথচ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, অথচ হে আল্লাহ, আপনাকে ডেকে মুসা তো কোনোদিন নৈরাশ হয় নাই, আজকে কেন আমার দোয়া কবুল হইতেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমাদের মাজমার মধ্যে এমন এক পাপী উপস্থিত হয়েছে যে লাগাতারভাবে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। কয় বছর গুনাহ করেছে? 40 বছর পর্যন্ত লাগাতারভাবে গুনাহ করেছে। এই পাপীর কারণে আজকে তোমাদের দোয়া কবুল হইতেছে না। সুতরাং তুমি ঘোষণা দিয়ে দাও, কে আছো যে তুমি 40 বছর পর্যন্ত গুনাহ করেছো, তুমি গুনাহগারের কারণে আজকে আমাদের দোয়া কবুল হইতেছে না। সুতরাং তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও, তোমার কারণে আজকে দোয়া কবুল হইতেছে না। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে জায়গায় জায়গায় মানুষ দাঁড়িয়ে ঘোষণা করতে লাগলো, কে আছো যে তুমি 40 বছর যাবৎ গুনাহ করেছো, তুমি গুনাহগারের কারণে আজকে দোয়া কবুল হইতেছে না, সুতরাং তুমি এই মজমা থেকে, এই মজলিস থেকে বের হয়ে যাও। এভাবে যখন লোক সকল তারা কি করতে লাগলো, এলান করতে লাগলো, এই এলানের আওয়াজটুকু ওই পাপিষ্ঠ ব্যক্তির কান পর্যন্ত গেল। যাওয়ার পরে ওই পাপিষ্ঠ ব্যক্তি এদিক সেদিক তাকালো এবং বের হওয়ার জন্য সে ইচ্ছা পোষণ করলো, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। এদিক সেদিক সে তাকাইছে, তাকানোর পরে বের হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। এখন ওই ব্যক্তি খুব পেরেশানগ্রস্ত হয়ে গেল। আমি যদি এই মুহূর্তে এই মজলিস থেকে বের হয়ে যাই, তাহলে আমি সকলের সামনে কালারিং হয়ে যাব, আমি সকলের সামনে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যাব। আর যদি আমি বের না হই, আমি যদি এই মজলিস থেকে বের না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন। তাই তিনি পেরেশানগ্রস্ত হয়ে গেলেন। এরপরে তিনি মনস্থ করলেন, তিনি আল্লাহ তাআলার দরবারে এমনভাবে ইস্তেগফার পড়লেন, এমনভাবে তওবা করলেন এবং বললেন যে, ওগো আল্লাহ, তোমার বান্দা, তোমার গুনাহগার বান্দা 40 বছর পর্যন্ত অপরাধ করেছিল, তুমি কারো নিকট প্রকাশ করো নাই, তোমার গুনাহগার বান্দার অপরাধগুলোকে কারো নিকট প্রকাশ করো নাই। আজকে তোমার গুনাহগার বান্দা খাঁটিভাবে তওবা করতেছে, তুমি তোমার রহমান রহিম নামের উসরা করে, তোমার গফফার নামের উসরা করে আজকে আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। এভাবে যখন সে খাঁটিভাবে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে যখন সে তওবা করলো, ইস্তেগফার পড়লো, এই ইস্তেগফারের বদলতে, তওবার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি প্রদান করলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেলেন এবং বললেন, ওগো আল্লাহ, আপনি বলেছিলেন যে ওই পাপিষ্ঠ লোককে বের না করা পর্যন্ত আপনি বৃষ্টি প্রদান করবেন না। এখন তো দেখা যাচ্ছে আপনার পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে পাপীর কারণে বৃষ্টি বন্ধ ছিল, সেই পাপীর কারণে আমি আজকে রহমতের বৃষ্টি প্রদান করেছি। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার বদলতে
ইস্তিগফারের বদলতে, তওবার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত লাগাতার গুনাহ করেছে। এই গুনাহগার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাহলে আমরা সর্বাবস্থায় কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। আমরা যত বড় পাপী হই না কেন আমরা কার কাছে চাইবো? সবাই জোরে সোরে বলি, কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। সর্বাবস্থায় আমরা দোয়া করব, আমরা সর্বাবস্থায় তওবা করব, না জানি কার কখন মৃত্যু চলে আসে, কারণ সবার মৃত্যু অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, গাউস হোক, কুতুব হোক, যে হোক না কেন প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুর আগে আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফির জন্য ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। হঠাৎ করে হঠাৎ করে শুনবে কি দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙ্গিনায়, মুখের কাপন ওটাই সবাই কাঁদবে যে হায় হায়, মুখের কাপন ওটাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে কাঁদাতে লাভ হবে না, এ কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই খবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। তো মোহতারাম হাজরিন, বলতেছিলাম মৃত্যুর আগে আমাদেরকে তওবা করতে হবে, মৃত্যুর আগে আমাদেরকে গুনাহ মাফি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করাতে হবে। মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, না জানি কখন আমাদের মৃত্যু চলে আসে। এই জন্য বলতেছিলাম 2 নম্বর হলো দোয়া কবুলের জন্য 2 নম্বর শর্ত হলো ইস্তিগফার করা। 3 নম্বর হলো দোয়ার আগে ইসমে আজম পড়া, দোয়ার আগে ইসমে আজম পড়া। দোয়ার আগে আমাদের কি পড়তে হবে? ইসমে আজম পড়তে হবে। সর্বোপরি কথা হলো ইসমে আজম হলো ওয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আল হাইয়্যু আল কাইয়্যুম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কি করবেন? অবশ্যই কবুল করবেন। 4 নম্বর হলো বরকতময় জায়গায় বরকতময় সময়ে কি করতে হবে? আমাদের দোয়া করতে হবে। বরকতময় সময়ে বরকতময় জায়গায় আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাবা শরীফে গিয়ে, কোনো ব্যক্তি যদি আরাফার ময়দানে গিয়ে, কোনো ব্যক্তি যদি মুজদালিফায় গিয়ে, কোনো ব্যক্তি যদি রওজায়ে আতহারে গিয়ে, নবীর রওজায় গিয়ে, কোনো ব্যক্তি যদি মসজিদে নববীতে গিয়ে, কোনো ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে, কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসে, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রিতে, কোনো ব্যক্তি যদি
সবে বরাতে কোনো ব্যক্তি যদি শুক্রবার রাত্রে শুক্রবার দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কি করবেন, কবুল করবেন। তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে কোনো ব্যক্তি যদি বরকতময় জায়গা এবং বরকতময় সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দোয়া কবুল করবেন। মোহতারাম হাজিরিন, এখন হজের মৌসুম চলতেছে। হাজী সাহেবগণ আল্লাহ তাআলার ঘরে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তারা তালবিয়া পড়বে, তারা হজে যাবতীয় বিধান পালন করার জন্য তারা মক্কাতুল মুকাররমা যাইতেছে। আর যারা কি করবে, মক্কাতুল মুকাররমায় গিয়েছে, তারা মদিনাতুল মুনাওয়ারায় যাবে। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীর রওজায় কি করবে, তারা দুরূদ পড়বে। তাহলে কার কারণে হতেছে নবীর রওজায় গিয়ে দুরূদ পড়ার? আমরা সবাই হাত তুলি। কার আছে নিয়ত আছে? আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে রওজায় আথারে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার মতো তৌফিক দান করুন। ও পাখি তুই যাস রে কোথায়, একটুখানি বলে যা, যাস যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা। সালাম কানা মহানবী রওজাতে রেখে, নামটি আমার তার পাশেতে দিশে বাইকে, বলবে রে তুই ও হে পাখি মিষ্টি মধুর সুরে, পাগল তোমার কান্দে বসে দুর্বহ দূরে। বলবে রে তুই ও হে পাখি মিষ্টি মধুর সুরে, পাগল তোমার কান্দে বসে দুর্বহ দূরে। মনটা আমার করতে শীতল, জলদি সালাম নিয়ে যা, যাস যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা। তো মোহতারাম হাজরিন, 4 নাম্বার শর্ত ছিল বরকতময় জায়গা এবং বরকতময় সময়ে কি করতে হবে, আমাদের দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। 5 নাম্বার শর্ত হলো নবী ওলি আউলিয়াদের উসিলা নিয়ে কি করতে হবে, আমাদের দোয়া করতে হবে। কাদের উসিলা নিয়ে? নবী ওলি আউলিয়াদের উসিলা নিয়ে যদি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কি করবেন, কবুল করবেন। যেমন বাইহাকী শরীফের মধ্যে আসছে এক অন্ধ সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওযু করো, ওযু করার পরে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন, যে দোয়ার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। সে উসিলা নিয়ে, রাসূলের নামে উসিলা নিয়ে যখন ওই ব্যক্তি দোয়া করেছিল, দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কার? নবীদের উসিলা নিয়ে, বুজুর্গদের উসিলা নিয়ে, সাহাবায়ে কেরামের উসিলা নিয়ে যদি আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কি করবেন, কবুল করবেন। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা নিয়ে যখন দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কি করেছিলেন, বৃষ্টি বর্ষণ করেছিলেন, তার উসিলায় বৃষ্টি দান করেছিলেন। তো মুহতারাম হাজরিন, আমরা বুজুর্গানে দিন আউলিয়া কেরামের উসিলা নিয়ে, নবীদের উসিলা নিয়ে, সাহাবায়ে কেরাম উসিলা নিয়ে যদি আমরা দোয়া করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কি করবেন, কবুল করবেন। তাহলে আমরা কার নিকট চাইব? আল্লাহ তাআলার নিকট চাইব। সর্বদাই কার নিকট চাইব? আল্লাহ তাআলার নিকট চাইব। কার উসিলা নিয়ে চাইব? নবীদের উসিলা নিয়ে চাইব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমরা দুনিয়াতে বিপদের সম্মুখীন হই, সকল বিপদ ত্বরানেওয়ালা কে? আল্লাহ। আমরা আমাদের জীবনটাকে, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, এই জীবনকে আমরা হেলাই খেলাই কী করতেছি, আমাদের জীবনকে অতিবাহিত করতেছি। অথচ আমাদের এই জীবনটা হলো নদীর স্রোতের মতো। নদীর স্রোত যেভাবে বহাল থাকে না, নদীর স্রোত যেভাবে আটকে থাকে না, নদীর স্রোত যেভাবে চলে যায়, ঠিক তদ্রূপ আমাদের জীবন থেকে আমাদের হায়াত
থেকে আমাদের সময়গুলো কি করতেছে, কেটে যাইতেছে, চলে যাইতেছে না। এই কারণে সময় থাকতে সময়ের কদর করা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ব্যক্তি হলো ওই যে কি করে সময় থাকতে নিজেকে নিয়ে চিন্তা করে এবং আখিরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। তাই আমরা আমাদের জীবন নিয়ে কী করব, পর্যালোচনা করব যে আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে জীবন দান করেছেন, সুস্থতা দান করেছেন। এই সুস্থতার নিয়ামত যেন অন্য কোনো কাজে ব্যয় না হয়, একমাত্র যেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ব্যয় হয়, সেই দিকে আমরা কী রাখবো, সজাগ দৃষ্টি রাখবো। কারণ আমাদের জীবন হলো নদীর স্রোতের মতো। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ। কালের আবর্তে চিরবে না তো আমাদের প্রীতির বন্ধন। চিনবে তো কোনো দিন দেখা হলে, আসা যাওয়া পথের ধারে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতন। থাকব না আমি শুধু ক্ষণিকের নিচে জীবন। ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতন। থাকব না আমি শুধু ক্ষণিকের নিচে জীবন। তাই কান্নার বিরহের ঢেউ তুলে যায় আমার হৃদয় জুড়ে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তো মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে দোয়া কবুল হওয়ার জন্য 5টা শর্ত আছে এবং দোয়া কবুল না হওয়ার জন্য কি আছে, 5টা শর্ত আছে। 1 নম্বর হলো 5টা বিষয় রয়েছে। 1 নম্বর হলো দোয়া কবুল না হওয়ার জন্য একটা বিষয় হলো হারাম খাবার থেকে বিরত না থাকা। 2 নম্বর বিষয় হলো দোয়া কবুল না হওয়ার 2 নম্বর বিষয় হলো দোয়ার ক্ষেত্রে অলসতা করা। 3 নম্বর হলো দোয়ার মধ্যে হারাম এবং নাজায়েজ বিষয় তালাশ করা, তলব করা। 4 নম্বর হলো দোয়া কবুল না হওয়ার পিছনে হিকমত এলাহি রয়েছে। 5 নম্বর হলো দোয়ার মধ্যে আল্লাহ তাআলার উপর পুরা আস্থা না থাকার কারণে আমাদের দোয়া কবুল হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে নির্ভর করে আমরা দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ। কারণ মানুষের জীবন চলে যাবে, মানুষের জীবন ফিরে আসবে না। কারণ মানুষের জীবনটা হলো নদীর স্রোতের মতো। এক মানুষের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তাই মানুষ সকল, হে মুহতারাম হাজিরিনগণ, আমরা সময় থাকতে সময়ের কি করব, কদর করবো ইনশাআল্লাহ। পারবো তো?
আমরা পারবো তো ইনশাল্লাহ? সবাই হাত তুলে। হে আল্লাহ, আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল আসার তৌফিক দান করুন, সাথে সাথে ত্রিশালবাসীদেরকেও এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। এবং মুফতি মিসবাহ সাহেব যে আয়োজন করেছিলেন, ওনার আয়োজনকে আল্লাহ তাআলা যেন মকবুল করেন এবং ওনার সংগঠনকে আল মিসবাহ ওয়াইজিন সংস্থাকে যেন আল্লাহ তাআলা দিন দিনে তরক্কি দান করেন। আমরা সবাইকে করে দোয়া করি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।